কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ। চেয়ে দেখো তুমি আমার দিকে, আমি সেই অযোধ্যার রাজা, আজ নিজের সন্তানের শেষ কাজ করবার জন্য একটা 16 আনা কুড়িও আমার কাছে নেই। ঘাটে বসে কাঁদছে, হে মাধব, হে দয়াল, হে পারের কান্ডারি, একবারে নিজ গুণে পার করে নিয়ে যাও। চেয়ে দেখো প্রভু। এই যে দান, দানকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন, দেখা গেল 2000 বৈষ্ণব সেবায় আপনি দিলেন, কিন্তু যে ব্যক্তির অর্থ দিয়ে 2000 বৈষ্ণব সেবা হলো, তার ভিতরে একটা উদ্দেশ্য যদি থেকে যায়, সেই উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, এত টাকা খরচ করলাম, এত কিছু দিলাম, সব বৈষ্ণব সেবা হলো, কিন্তু যে উদ্দেশ্যে আমি সেবা দিলাম সেটাই আমার পূর্ণ হলো না, আফসোস করা। বা দেখা যাচ্ছে কি একটা হরিবাসরে অনেক টাকা ডোনেশন করলো, করবার পর তার মনের ভিতরে যদি অহংকার জন্মে যায় যে আমি এত টাকা দিয়েছি, আমার নামটা মাইকে ঘোষণা করবে, আমি যখন যাব বড় চেয়ারটা দেবে, বারবার আমাকে মাথায় তুলে রাখবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ আমরা দান করে থাকি, এটাকে বলা হয় রাজসিক দান। শাস্ত্রে বললেন এই দান ব্যর্থ হবে তোমার। শুধু অর্থই দেবে, অর্থ তুমি দিলে, কার অর্থ? তার অর্থ, সে তোমাকে দিয়েছে তাই তুমি দিচ্ছ, কিন্তু দেওয়ার পরে তোমার ভিতরে যদি অহংকার এসে যায়, তাহলে গোবিন্দের যে কৃপাটুকু তুমি পেতে সেটুকু আর পাবে না। কেন এত অহংকার করব আমরা? একবার চিন্তা করে দেখুন না মা, আমার বলতে কিছু আছে জগতে? কিচ্ছু নেই। অনেকে দেখবেন অহংকার করে বলে আমার 10টা বাড়ি আছে, বলে আচ্ছা 10টা বাড়ি আছে কি 10টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, আমরা অহংকার করি না? করি তো। আমি করেছি, অনেকে বলে দেখবেন আমি করেছি, কিন্তু ভুল। তোমার যদি কর্মফল ভালো থাকে, তুমি তার কৃপায় পেয়েছো, আবার যদি তোমার ভিতরে অহংকার আসে, আবার তিনি কেড়েও নিতে যান। তা একবার বলুন দেখি বাবা, যদি আমার 5টা বাড়ি থাকে মা, 5টা বাড়িতে কি একসঙ্গে থাকা যায়? বলে দূর, একসঙ্গে কি থাকা সম্ভব? আমি একটা বাড়িতেই থাকি, ভালো কথা। তাহলে 5টা বাড়ি থাকা সত্ত্বেও থাকতে হয় আমাকে একটা বাড়িতে। গেল, একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে থাকতে পারি, থাকি কোথায়? একটা ঘরে, একটা রুমে। একটা রুমে আমি থাকি, একটা রুমের পুরো জায়গাটা জুড়ে আমি থাকি। নেতাই গৌর হরি বল। সেই একটা রুমের মধ্যে যদি একটা 6-7 পালঙ্ক থাকে, সেই পালঙ্কে আমি থাকি। আচ্ছা, সেই যে 6-7 পালঙ্কটা, সেই পালঙ্কের পুরোটাই কি আমি থাকি? এক পাশে। এখন কেউ যদি বলে কিরে এই পালঙ্কটা তো তোর, তুই পুরোটা জুড়ে ঘুমাবি, বলে হবে না, আরো একজন ভাগিদার আছে এখানে, শেয়ারে আরো একজন আছে, তাকেও জায়গা দিতে হবে। তার মানে কি হলো মা? আমার 5টা বাড়ি, 10টা গাড়ি, এত প্রতিপত্তি, এত বিষয় সম্পদ সবই আছে, কিন্তু থাকার জায়গা, আমার জায়গা মাত্র 3.5 হাত। নেতাই গৌর হরি বল, হরি বল। আমার 10টা গাড়ি আছে, আচ্ছা একটা গাড়িতে হাত, একটা গাড়িতে পা, একটা গাড়িতে মাথা, একটা গাড়িতে দেহ দিয়ে চলতে পারবো? পারবো না। বলে তাই আর হয়? গাড়ি তো চালাতে হবে আমাকে একটাই। নেতাই গৌর হরি বল। তাহলে আমরা কেন এত অহংকার করি? যেখানকার সম্পদ সেখানেই পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে আমার সুকৃতি অনুযায়ী। আমার যে ফল পাওনা আছে, যেমন কর্ম তার তেমন ফল। ভালো কাজ করলে সুফল, আর কুকাজ করলে কুফল। এই ফলের বোঝা মাথায় করে নিয়ে যেতে হবে, আর কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তোমার এত কিছু আছে, তুমি একবার বর্ডার থেকে যাওয়ার সময় নিজের পাসপোর্টটা দেখিয়ে বলবে, একটা পাসপোর্ট দেখিয়ে বলবে এই পাসপোর্টে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন সবাইকে আমি নিয়ে যাব।
হবে? নিতাই গৌর হরি বল। গুরুত্ব দিয়ে বুঝতে হবে। বলবে হবে না, তোমার বলতে যা আছে সব রেখে যাও, তুমি একা চলে যাও। নিতাই গৌর হরি বল। কিছুই তোমার সঙ্গে যাবে না। যতই বলো কেন যাবে না, সারা জীবন কষ্ট করেছি, এই আমার 2 সন্তান আছে, আমার স্বামী আছে, আমার মা বাবা আছে, তারা তো আমার, কেন যাবে না? বলে হবে না, যেই থাকুক সবই থাকবে, শুধু তুমি একা যেতে পারবে। তাহলে এত কেন অহংকার করব আমরা? শুধু ভগবানের কাছে কামনা করুন, হে প্রভু, যা দিয়েছো তুমি, যতটুকু দিয়েছো তুমি, তোমারই দেওয়া। আমার থেকে যারা দিনহীন কাঙাল, যারা দিন দুঃখী, তারা তো কিছুই পায়নি, আমি তো অনেক পেয়েছি, তাতেই খুশি প্রভু। তুমি যেমনটা রেখেছো, চিরকাল যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। হরি বল। আজ রাধারানী আয়ানের ঘরণী হয়েছেন ঠিকই, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সয়েও মাগো সে কিন্তু গোবিন্দ ভজন ভোলেনি। হ্যাঁ, জীবকে শিক্ষা দিয়ে গেছে সংসারের মধ্যে কর্ম করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, যার প্রমাণ আমার রাধারানী। দুঃখ করছেন রাধারানী, এমন ঘরে আমি বাস করি, মন চাইলে বধূর কাছে যেতে পারবো না সখী, কি করব আমি? আর গোবিন্দ আমার মুরলী ধ্বনি, বংশীর ধ্বনি করছে, রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী, রাধা রাধা বলি কানাই ফুল মোহনবাসী, শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, আর শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, বলে বধুরে ভেটিতে যাব আপনার দিয়া, ওরে ভেটিতে যাব আপনার দিয়া, রায় শেখর কহে এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে। রায় গৌর হরি বল, হরি বল। এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে। কি বলছেন? একবার চলো সবাই যাই মথুরার হাটে, সেখানে গিয়ে একবার যুগল দর্শন করে আসি। আহা! আর এদিকে শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে মনের দুঃখ প্রকাশ করছে, আর যোগ মায়া গোবিন্দকে দানই সাজিয়ে দাঁড় করিয়ে রেখে এবার যাচ্ছে মা বড়ি মায়ের রূপ ধারণ করে জটিলার ভবনে। হরিবল হরিবল। মায়েরা বলুন দেখি, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বলুন। হ্যাঁ, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বলতে পারছেন না? বৃন্দাবনে তো ঠিক, কিন্তু বৃন্দাবনের কোন জায়গায়? বাপের বাড়ি কোথায়? বর্ষানা। শ্বশুর বাড়ি যাবট। হরিবল হরিবল। এখন যাবটে রাধারানী আমার শাশুড়ি ননদিনীর ঘরে, তিনি রন্ধনশালায় আছে, আর এদিকে মা যোগমায়া তিনি গোবিন্দকে দাঁড় করিয়ে রেখেছে পথের ধারে, যাচ্ছে জটিলা ভবনে। কিন্তু ছলনা কি? দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরার হাটে বিক্রি করবার ছলনা। এখন ঘোমটা টেনে বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছি জটিলা ভবনে। তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, যদি দুগ্ধ ঘৃত ঘোলে, ওগো দধি দুগ্ধ ঘৃত ঘোলে, যদি দুগ্ধ ঘৃত ঘোলে, সাজা গো পশরা তোরা তোরা বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল ও পাড়ার গোয়ালিনীরা।
ডাকতে ডাকতে যাচ্ছে মা, উদ্দেশ্য যেখানে সেখানে, জটিলা ভবনে। সেখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বড়িমাই ডাকছে, বলি ও জটিলে, কুটিলে। এই কে রে? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা। একটু সম্মানে লেগেছে, নাম ধরে ডেকেছে তো। জটিলার যা লেগেছে সম্মানে, তার থেকে বেশি সম্মানে লেগেছে কুটিলার। আমরা সতী রমণী বৃন্দাবনের নাম ধরে ডাকে, সম্মান দিতে হয় জানে না? লাজের ঘাটে কি মুখ ধইনি? কার এত বড় সাহস আমার আর তো নাম ধরে ডাকে? এদিকে আয়। চোখেও দেখিস না, কানেও শুনিস না, তোর আর আমার নাম ধরে ডাকছে। এই বৃন্দাবনে এখনো কেউ আছে যে হ্যাঁ, এমনও কেউ আছে এখন আমাদের নাম ধরে ডাকে? যা তো দেখে আয়। এখন জটিলা বসে আছে, কুটিলা গেছে মা দরজা খুলতে। তা আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, রাধে রাধে, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? আছে না? যে অন্যের ভালো সহ্য করতে পারে না, কুট মনোভাব যার, সেই তো কুটিলা। কারণ ভালো হয়েছে তার রক্ষে নেই, অজান্তেই আপনি তার কাছে অপরাধী হয়ে যাবেন, হ্যাঁ, শত্রু হয়ে যাবেন। তা এরকম কুটিলা ঘরে ঘরেই আছে। আর যারা কূট প্রকৃতির হয়, যাদের মনোভাব কূটনৈতিক হয়, তাদের বদন দেখলে বোঝা যায়। আমাদের ওইদিকে আছে। এখন কুটিলা সে কি করেছে, যেই না দরজাটা খুলেছে মা, খুলে দেখছে কি বাইরে বড়িমাই। সঙ্গে সঙ্গে মাথাটা নিচু হয়ে গেছে। বড়িমাই বলছে, ও কুটিলে, ঘরের মধ্যে যা যা বলছিলি সবই শুনেছি, বুঝেছি। সেদিন তোকে হতে দেখলাম, এত মান অভিমান হয়েছে কবে তোর? বলি ঘরে কি মা আছে রে? আছে। চল দেখি। ভিতরে নিয়ে গেছে, ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে জটিলার দিকে তাকিয়ে আছে। বলি জটিলা, বয়স তো কম হয়নি, ভালোই তো বয়স হয়েছে, মরবি কবে? হ্যাঁ, কবে মরবি? জটিলা বলছে, কি যে বলো না মা, মরা কি আর আমার হাতে? সময় হলে তিনিই নিয়ে যাবে। যাক যাক। শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? দেখ, আমি কিন্তু বরাবরই তোদের ভালো চাই, আজও এসেছি তোদেরই ভালোর জন্য। খবর পেলাম কংস মহারাজ বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দেবেন, তাই মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। ভাবলাম গোয়ালা মানুষ আমরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে জীবন কাটে আমাদের, তাই এমন সুযোগ হাতছাড়া করে লাভ কি? যাব হাটে। হাটে যেতে যেতে হঠাৎ পথে আসতে আসতে মনে হলো যে তোর বাড়ি থেকে একটু ঘুরে যাই, তোরা যদি কেউ যাস। বলি যাবি না কি রে জটিলে? জটিলা বলছে, মা খবরটা তো ভালোই বললে, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক নয়, কিন্তু বিশ্বাস করো মা, আমার কি আর সেই বয়স আছে যে হাটে যাব? দেখতে পাচ্ছ না এখন আর সেই বয়স আছে? চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, ভালো করে চলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই না হয় যেতে পারবি না, তোর মেয়ে কুটিলাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো মা, আর বলো না। ওই মেয়েকে হাটে পাঠাবো আমি? জীবনে জ্ঞান থাকতে ওকে হাটে পাঠাবো না। নিজের সংসারটা ভালো করে করতে পারেনি, কারোর ভালো কোনোদিন ও দেখতে পারে না। নেহাত আমার পেটের মেয়ে, ফেলে তো দেয়া যায় না, তাই জন্য ঘরে রেখেছি। 2 দিনও ঘর করতে পারেনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। আমার সর্বনাশা ওই কুলনাশা মেয়ে, ওকে যদি আমি হাটে পাঠাই, হাট কি আর ভালো থাকবে গো মা? ঝগড়া হবে, গন্ডগোল হবে, মারামারি হবে, ওকে আমি জেনে বুঝে হাটে পাঠাতে পারবো না। সে কি রে, তোর মেয়ের এত গুণ? গুণের কথা আর বললাম কোথায়, শোনো তাহলে বলি। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুম। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আমার আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আমার আগুন। মেয়ের এমন গুণ, জলেতে
বাসে লাগাই ঘুম মেয়ের এমন গুণ ও সে কাঁচা বাসে লাগাই ঘুম মেয়ের এমন গুণ। আচ্ছা, শুধু তাই নয় মা, জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে। কোনোদিন পেরেছেন? কোনোদিন সতী রমণীর দ্বারাই সম্ভব জলে আগুন লাগানো। হ্যাঁ, যেমন তেমন মেয়ে নয় আমার। কেশের সেতু পার হতে পারে, মানে চুলের উপর দিয়ে হেঁটে যেতে পারে আমার মেয়ে। কত গুণ! বাবা দেখ কুটিলে, আহা জটিলে, তুই যা যা বললি সবই বুঝলাম। তুই যে কি বলতে চাইলি, আসল বিষয়টা যেটা কি সেটা আমার বোঝা সারা। কিন্তু তোর মেয়েরা দোষ দিয়ে লাভ কি বল? আমড়া গাছে তো আর আম হতে পারে না, তাই তো? আমড়া গাছে কি আর আম ফলে রে? আমড়া গাছে আমড়াই হয়। তুই যে খুব একটা ভালো তা তো না। যা, আমার আবার কি হলো মা? আমি আবার কি করলাম? শোন, তোর মেয়ের এত গুণ জানতাম না। ও মা, শুধু তাই নয়, ওর পদভারে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মানে ভাষা এত টক, যদি দইয়ের হাঁড়ি থাকে দই টকে যায়। ওকে আমি হাটে পাঠাবো না। ঠিক আছে, তা তোর ছেলে, এমন একটা ছেলে যদি কারোর ঘরে থাকে, শোন শোন, কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। হ্যাঁ, আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, কে জানে ভাগ্যে কি আছে। সেই জন্যই তো বলে জাত ব্যবসা কখনো ছেড়ে দিতেন। আজ ধনী কাল গরিব, তার প্রমাণ মা, তার প্রমাণ অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র। চিন্তা করে দেখুন, এত বড় রাজ্যে রাজা হয়ে সেই রাজা হরিশ্চন্দ্র এক সময় মৃগয়া করতে গিয়ে, বনের ভিতর দিয়ে যেতে গিয়ে একটা ফুলের বাগানে, ফুল গাছে এক একটা ফুলে এক একটা রমণী বাধা দেখে বিশ্বামিত্র মুনি সুন্দর ফুলের বাগান করেছিলেন। কিন্তু প্রত্যেকটা রমণী ওই পথে যাবার সময় একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি সেই ফুলে মন্ত্রপুত করে রেখেছিলেন, যে ফুলে হাত দেবে সে বাধা পড়বে। এবার যখন কিনা ওই পথ দিয়ে যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র, দেখছে ফুলে রমণীদের বাধা, রমণীগুলো বাধা আছে বলে তিনি তার ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিল। আর এটাই ছিল তার অপরাধ, যে বিশ্বামিত্র মুনির কাছ থেকে অনুমতি না নিয়ে কর্মটা করেছে। কিন্তু সে তো রাজা, তার তো এটা দায়িত্ব সবাইকে রক্ষা করা। তিনি এই কর্ম করেছিলেন বলে বিশ্বামিত্র মুনি রাজসভায় এসে বলেছিলেন যে, যে কর্ম তুমি করেছো আমার আদেশ ছাড়া, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি সাজা? করজোড়ে বললেন, আমি রাজা, সবাইকে রক্ষা করাই আমার কাজ, কিন্তু এতেও যদি কোনো অপরাধ হয়, আমি সেই অপরাধের সাজা মাথা পেতে নেব। বলুন আমার জন্য কি সাজা? বলে, শোনো, তোমার যেই রাজ্য, এই রাজ্য আমাকে দান করে দিতে হবে না। তাই গৌর হরি হরে। যেই না রাজ্য দান করে দিল মা, রাজ্য দান করবার পর সিংহাসন পরিত্যাগ করে বিশ্বামিত্র মুনি সেই রাজ্য নিয়ে নিলেন। আর হরিশ্চন্দ্র, তার স্ত্রী, তার পুত্র, দুজনের হাত ধরে রাজ্য ছেড়ে পথে নেমে গেলেন। তাই গৌর হরি। যেই না পথে নেমেছে, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি বললেন, এবার আমাকে দক্ষিণা দাও, দক্ষিণা দাও। রাজ্য দান করেছো, এবার দক্ষিণা দাও। এবার বলুন দেখি আপনারা, সবই তো দিয়ে দিয়েছে, তাহলে দেবার মতো আর কি আছে? কি করে দক্ষিণা দেবে? গোটা রাজ্যটাই দান করে দিয়েছে, শূন্য হাত, কি দেবে দক্ষিণা? তাই তার বাক্য যাতে লঙ্ঘন না হয়, তাই তিনি তার স্ত্রী আর তার সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেবেন বলে পথের মাঝে চিৎকার করতে করতে যাচ্ছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। একজন সাধু পথে এসে বললেন যে, দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য। নিজের স্ত্রী তার কাছে বিক্রি করে দিয়ে সেই সঙ্গে সন্তানকেও দিয়ে দিলেন। দিয়ে সেখান থেকে যে কড়ি পেল মা, আর নিজেকে বিক্রি করে দিলেন কাশী ধামে
কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে দিলেন। আর দুই জায়গা থেকে যে কড়ি পেল সেই কড়ি দিয়ে বিশ্বামিত্র মুনির দক্ষিণা দিলেন। শূন্য হাত শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করে দিল রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজ্যের রাজা বেশ কিছুদিন ধরে ওই মরা পোড়ানোর কাজ করতে করতে হঠাৎ দেখলেন একদিন তার স্ত্রী তার সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে সন্তানের দাহ করবার জন্য। বনে কুসুম চয়ন করতে গিয়ে সর্পদংশনে তার পুত্রের মৃত্যু হয়। তাই মৃত সন্তানকে শ্মশানে নিয়ে যখন এলো, এসে দেখছে তারই স্বামী শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। হরি বল। তার স্ত্রী শৈবা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, স্বামী আমাদের একমাত্র সন্তান সে যে মারা গেছে। ছেলের নাম রুইতাস্য। ছেলেকে শ্মশানে দাহ করতে গেলে মা আমাদের সমাজে একটা নিয়ম আছে, শ্মশানে 16 আনা দিয়ে কড়ি দিতে হয়, পারের কড়ি। কিন্তু হরিশ্চন্দ্রের কাছে একটা কড়িও পর্যন্ত নেই। তাই মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ওই গঙ্গার ঘাটে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ। চেয়ে দেখো তুমি আমার দিকে, আমি সেই অযোধ্যার রাজা। আজ নিজের সন্তানের শেষ কাজ করবার জন্য একটা 16 আনা কড়িও আমার কাছে নেই। ঘাটে বসে কাঁদছে। হে মাধব, হে দয়াল, হে পারের কান্ডারি, একবারে নিজ গুণে পার করে নিয়ে যাও। চেয়ে দেখো প্রভু, এমনই সাধের রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব, কৃপা করে ফিরানো একবার পার করে না। ওই নায়ক সাধে রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। অমাধব ওই দেখো পুবের বেলা গেল গড়ি, ও গো নাই গো আমার টাকা কড়ি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা একবার পার করে না। কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি, ও মাধব রে, ও মাধব গো। হরি বল হরি বল নাই গৌর হরি বল। মাধব গো, মাধব
গেল গড়ি অগ নাই গয়ামা পারের করি রে ও কি মাধবে কৃপা করে রাম নৌকা পার করে দাও অকি মাধব রে কৃপা করি দাও নৌকা পার করে না কৃপা করে ফিরাও নৌকা পার করে না একবার কৃপা করে নৌকা পার করে একবার কৃপা করে পার করে একবার পার করে না একবার পার করে দাও। জেনে রাখবেন মা, ভাগ্যের লেখন কখনো খণ্ডানো যায় না। কার ভাগ্যে কে আছে আমরা কেউ জানি না। তার প্রমাণ দেখুন শাস্ত্রে কি বলছেন, আজ যে রাজা কাল সে ভিখারি। আজ কি বলছে, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণী করে দুর্গতি, আগুনেও পুড়িল না আগুনে পুরিল না কপালের কি লেখা কাহার সমান নাহি যায় ও গতি যদি হরিব কাহার সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা ও গো চায় গৌর হরিবল হরিবল। নাহি যায় ও গতি যদি কাহার সমান নাহি যায় ভাগ্য আজ ভালো কাল মন্দ, তাই বলি শোন জটিলে, জাত ব্যবসা ছাড়তে নেই, জাত ব্যবসা ছেড়ে দিতে নেই। কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। চল আর দেরি কেন, চল আমরা সবাই যাই মথুরার হাটে যাই, বিক্রি কিনি করে আসি। জটিলা বলছে, মা তোমার সবই বুঝলাম, কিন্তু যাওয়ার মতো তো আর কেউ নেই। হ্যাঁ রে, তাহলে এক কাজ কর, ছেলেকে পাঠিয়ে দে। হবে না, ও তো বিকিকিনি জানেই না। মায়ের পূজা, ভবানী মায়ের পূজা ছাড়া আয়নের তো আর কিছু জানা নেই। চিন্তা করলেন সবার কথাই তো বলা হয়ে গেল, যে জন্য আমার এত কষ্ট করে আসা, এবার তার কথাটাই বলা হয়। হ্যাঁ রে জটিলে, সবার কথাই তো হলো, কিন্তু কথায় কথায় আমার নাতনির কথাটা শোনা হলো না। কিরে বলছি, আমার নাতনিটা তোর সংসারে বৌমা করে এনেছিস, সে ভালো আছে তো? তা বৌমা মানে তোদের বৌমা মানে আমার নাতনি, সে কথা শোনে, কাজ টাজ ঠিকঠাক করে, যা বলিস তাই শোনে তো? তাহলে আমার নাতনিটা তোর বাড়ির বৌমা, লক্ষ্মী বৌমা পেয়েছিস, তাই তো? কি বললি? দোষ আছে? আমার নাতনির আবার কি দোষ? ওই এই ব্যাপার বলছে, মা সব ভালো আমাদের বৌমার, একটা দোষ আছে, যদি একটু যমুনায় জল আনতে পাঠাই, যাবার সময় এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। এটা আবার কোনো ব্যাপার? এতদিনে ওই মানে আমার নাতনির ওই রোগটা তোরা ভালো করতে পারলি না। শোন, এক কাজ কর জটিলে, ওই সামান্য বিষয় ও আমি আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমি ওই রোগটা সারিয়ে দেব। কি করে সারাবে?
শোন দাঁড়া। বলি ও রাজনন্দিনী, রাজনন্দিনী। ডাকা মাত্রই চলে এসেছে। দেখেছেন কত কথা শোনে। বলি ও নাতনি, কেমন আছিস রে? দেখি দেখি, সংসার করছিস, সারাদিন অনেক কাজ করিস, পরিশ্রম হয়, তা যাক তুই ভালো আছিস তো? শোন, আজ আমি ভেবেছিলাম তোকে নিয়ে হাটে যাব, কিন্তু তোর শাশুড়ি ননদিনীর একটা অভিযোগ আছে। সেটা হচ্ছে তোর শাশুড়ি ননদিনী বলল তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে তোর শাশুড়ি ননদিনী খবর পায় তুই নাকি একবার এদিক আর একবার ওদিক তাকাতে তাকাতে যাস। কেন রে? ছি ছি ছি, লোকে শুনলে বলবে কি তুই না আমার নাতনি। শোন, আজ তোর শাশুড়ির পা ছুঁয়ে কথা দে, আমি তোকে হাটে নিয়ে যাব। যাবার পথে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, যে পথে যাবি সোজা তাকাবি। নে, পা ছুঁয়ে কথা দে। আজকে মায়ের পা ছুঁয়ে কথা দিলাম, এদিক ওদিক আর কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো মা। হরি বল, নেতাই গৌর হরি বল। বাঁকা পেলে দাঁড়াবে, সোজা পথে যাবে, বাঁকা পেলে দাঁড়াবে। শাশুড়ি ভাবছে এই না হলে আমার বৌমা, হ্যাঁ? বাঁকা পেলে মানে বাঁকা রাস্তা হলে আর যাবে না, শাশুড়ি এটা ভেবেছে। আর বৌমা কি বোঝালেন? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো। হরি বল। আজ আমার রাধারানী বলেছেন বড়িমাই আমি শাশুড়ির চরণে ছুঁয়ে কথা দিলাম, আজ আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে এত এদিক ওদিকে তাকাবার দরকার নেই, কারণ গোবিন্দ পথের ধারে দাঁড়িয়ে আছে দানি সেজে, তাই বলছি কোনো দিকে তাকাবো না, আমি একদিকে চাহিব। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। আমি বাঁকা পেলে দাঁড়াব, একই পানে চাহিব। বাহ, এরম কথা শোনা বৌমা আছে এখন জগতে? শাশুড়ির কথা শুনে চলে। বলছে মা কথা দিলাম, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো। বা বাবা, তাহলে মাকে বলছে মা তুমি আর দেরি করো না, আমার বৌমাকে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। এদিকে রাধারানী আমার সুন্দর করে পসরা সাজাচ্ছে মা, আর জটিলা ডাক দিচ্ছে বড়ি মাইকে। বলি ও মা, মা আরে এদিকে এসো, একটা কথা আছে তোমার সঙ্গে। জটিলা যেই না ডাক দিয়েছে বড়ি মাই চিন্তা করছে ধরা পড়ে যায়নি তো, যে জন্য আমার এত কষ্ট করে আসা, আবার ধরা টরা পড়ে গেলাম না তো। কিরে ডাকছিস কেন? ও মা শোনো না, আমি বলছি যে তোমার কাছে আমার একটা গোপন কথা বলার আছে। তা বল দেখি কি বলবি। শোনো না মা, বলছি যে আমার বৌমা প্রথম হাটে যাচ্ছে, তো হাটে যাবার সময় যেন আমার বৌমা তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না। যে নামে বউ পাগলিনী তার নামটি করে না। এই নামে বউ পাগলিনী তার নামটি করে না। বাবা বড়িমায়ও তো কম যায় না, সে কি সহজে ছাড়ার পাত্রী? সে মনে মনে চিন্তা করছে বা বাবা তুই যে কার নাম বলতে চাইছিস সে তো আমার বোঝা সারা, কিন্তু তোর মুখ থেকে শুনে তবে আমি হাটে যাব, দেখি কত সময় না বলে থাকিস। বলি ও জটিলে ঠিকঠাক বল, তার নাম ঠিক যেন করে না মানে কার নাম? কার নাম বল। গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না। না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। গোঠে মাঠে ধেনু চড়াই, ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই শ্রীরামের কথা বলছিস? হ্যাঁ, তা কার কথা বলছিস একটু বল না ঠিক করে। আরে দেখছিস না আমাদের হাটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে,
কেন এত হেয়ালি করছিস? সোজা সাপটা বলে দিলেই তো হয়। ননি চুরি মানে এত চেষ্টা করছে মুখ থেকে উচ্চারণ করাবার, কিছুতেই বলবে না। জটিলা অন্য ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, ওই যে ননি চুরি করে খায় তার নাম কি করোনা। ননি চুরি করে খায় তার নাম কি করোনা। ওই ননি চুরি করে খায় তার নাম কি করোনা। ননি চুরি করে খায়, ও তাই বল। বুঝেছি বুঝেছি, মধুমঙ্গলের কথা বলছি। দেখ জটিলে, আর কিন্তু ভালো লাগছে না, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস। আরে বাবা, এত কথার কি আছে? সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়। কি বলতে চাইছিস বল দেখি। কি করে বুঝবো বল? এমন করে ঘুরিয়ে পেঁচিয়ে বললে হবে? ঠিক করে বল, কার কথা বলতে বারণ করছিস? নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া তার নাম কি করোনা। ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নাম কি করোনা। ও, ওই কেলে ছড়া কৃষ্ণ। মানে ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে, অনেক সময় চেষ্টা করছে বোঝানো। যেই না বড়িমায় বলেছে ও কৃষ্ণ, সেই ঝোঁকে ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বড়িমায় মনে মনে খুশি হয়ে ভাবছে, বলবি না মানে বলতে তো তোকে হবেই। হ্যাঁ গো মা, হ্যাঁ ওই কৃষ্ণ, ওই নাম যেন সে না করে। আরে দূর, ওর নাম কেন করতে যাব? ওর খাই না পড়ি, হ্যাঁ ওর নাম আমরা কেউ করি না। শোন, আমরা এই যে তোদের কুলদেবী আছে মা, মা কালী, কালী মায়ের পূজা, এই কালী মায়ের নাম গাইতে গাইতে আমরা যাই। মা গো, যাক মা, শুনে বড় খুশি হলাম। আমি তো ওর কথাই বলছিলাম, আমাদের ঘরের কুলদেবী মা শ্যামা মা, মায়ের নাম গাইতে গাইতে যদি বৌমা যায়, আমাদের যাত্রা শুভ হবে। হ্যাঁ রে হ্যাঁ, এ আবার নতুন কথা কি? আরে বাবা, আমরা তো ওই নামই করি রে, চিন্তা করিস না। শ্রীমতী রাধারানী আমার পসরা সাজিয়ে এবার শাশুড়ির বিদায় নিয়ে শাশুড়ির চরণে প্রণাম করে যেই না বিদায় নেবে মা, এখন বড়িমাই বলেছে শোন, ওই নাম গাওয়া যাবে না, ওই শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেতে হবে। কিন্তু রাধারানী তো গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না মা, কিন্তু গাইতে হবে, উপায় নেই। তা কিভাবে গাইছে বলছে, শ্যামা আমার শ্যামা আমার, কথার মধ্যে যদি ডুব দেন তাহলে বুঝবেন কি বলছে। শ্যাম আমার, শ্যাম আমার নাম। শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে কি আর আমার বৌমা, যা বলেছি তাই গাইছি। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। মায়েরা উলুধ্বনি দিলাই, উলুধ্বনি বল। শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নামে। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, সবাই একবার উলুধ্বনি দিলাই, গৌরধ্বনি বল। আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। তাই গৌরধ্বনি বল। শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার গাইতে গাইতে যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে
সর্ববদন থেকে ঘাম ঝরছে মা। মহাজন পদাবলিতে লিখছেন, মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম, ইচ্ছে ঘাম যেন মুক্তার দাম। হেন বুঝি কমদের শাখা, ওই না হেন বুঝি কুমুদের শাখা, হেন বুঝি কুমুদের শাখা। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। ওই শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, আর যমুনা কিনারে দিল দেখা। যমুনার কিনারে দিল দেখা। নাগরইয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী, নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। প্রাণ ছলে আগলিয়া আসি, ওই না দানে চলে আগলিয়া আসি। আর দান ছলে আগলিয়ায় আসে। দাসে জগন্নাথে কয় মোরে মনে হেন লয়, দাসে জগন্নাথে কয় মনে মনে হেন নয়। চকরে মিলালো যেন শশী, ওই না চকুরি মিলালো যেন শশী। চকরি মিলালো যেন শশী। জয় রাধে। ভগবান কৃষ্ণ আমার পথের ধারে দাঁড়িয়ে আছে, যেই না রাধারানীকে সখী বেষ্টিত হয়ে আসতে দেখেছে, দুবাহু প্রসার করে সবাইকে দাঁড় করালেন, দাঁড়াও সুন্দরীগণ, নিতাই গৌর হরি গৌর। এখন পথের ধারে দাঁড়িয়ে আছে গোবিন্দ দানি সেজে। সখীরা বলছে, আরে আরে তুমি কে, পথের মাঝে দাঁড়িয়ে আছো, কি চাই তোমার? গোবিন্দ বলছি, শোনো, আমি হলাম এই পথের দানি, আমাকে দান দিয়ে তারপরে যেতে হবে। দান? তোমাকে দান দেব? কেন তোমাকে দান দিতে যাব? তুমি কে হে? বলেন আমি। শোনো, আমি কংস মহারাজের কাছে দরখাস্ত লিখেছিলাম, হে মহারাজ, কৃপা করে যদি আমাকে একটা চাকরি দেন, বসে বসে থাকলে তো আর জীবন চলবে না, কিছু তো একটা করে খেতে হবে, আপনি কৃপা করে আমাকে একটা চাকরি দিন। তাই মহারাজ কৃপা করে দুটো চাকরি দিয়েছে। এক, এই যে পার হও তোমরা, পার ঘাটার মাঝি আমি, আর এই যে প্রতিদিন মথুরার হাটে বিক্রি করো দধি দুগ্ধ ঘৃত ঘোল, কিন্তু জানো না বছরের শেষে কংসের দ্বারে কর দিতে হয়। তোমরা কর ফাঁকি দিয়েছো, হ্যাঁ, মানে ট্যাক্স ফাঁকি দিয়েছো, তাই তোমাদের কাছ থেকে কর আদায় করা চাকরি নেই। তাই গৌর হরি। সখীরা বলছে, আরে দেখেছো কাণ্ড, অবশেষে একেই দানি করেছে। গোবিন্দ বলছে, শোনো সুন্দরী, এই অসময়ে যাচ্ছ কোথায়? ঘরের লক্ষ্মী, আমাকে বলে যেতে হবে যাচ্ছ কোথায়। কোথায় যাও হে গোয়ালিনী, ভানু রাজনন্দিনী, অসময়ে চলেছ কোথায় যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘরে? কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী। মাথা রয় পহরে রে, আহা মাথা রয় পহরে